এইচএস 2023 সালের দ্বিতীয় প্রশ্নটি হলো এ বি সি এমন তিনটি ভেক্টর যেন মড এ ভেক্টর ইকুয়াল টু 3, মড বি ভেক্টর ইকুয়াল টু 4, মড সি ভেক্টর ইকুয়াল টু 5 এবং যে কোনো ভেক্টর অন্য দুটির যোগফল ভেক্টরের উপর লম্ব, তাহলে মড এ প্লাস বি প্লাস সি ভেক্টর এর মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে তিনটি ভেক্টরের মান দেওয়া আছে এবং যে কোনো একটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সামের ওপর পারপেন্ডিকুলার, তাহলে আমাদের মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর ভ্যালু নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেললাম। মড এ ভেক্টরের মান 3, মড বি ভেক্টরের মান 4 এবং মড সি ভেক্টরের মান 5। এটা 1 নম্বর নাম দিলাম। আবার দেখো বলেছে যে কোনো একটি ভেক্টর, অর্থাৎ এই এবিসি ভেক্টর তিনটির মধ্যে যে কোনো একটি ভেক্টর হবে অপর দুটি ভেক্টরের যোগফলের উপর লম্ব। তাহলে যদি আমি একটি ভেক্টর এ নিই, তাহলে বাকি দুটি ভেক্টর পড়ে থাকে বি আর সি, এদের যোগফল মানে বি প্লাস সি ভেক্টর। তাহলে এই এ ভেক্টরটা এই বি প্লাস সি ভেক্টরের সঙ্গে লম্ব আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো এ ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0, কারণ যদি এক্স এবং ওয়াই এই দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট ইকুয়াল টু হবে 0। আর একটা বিষয় এখানে মনে রাখবে তোমরা, এক্স ডট ওয়াই যা ভ্যালু দেবে ইকুয়াল টু ওয়াই ডট এক্স সেম ভ্যালু দেবে, অর্থাৎ এক্স ডট ওয়াই ভেক্টর ইকুয়াল টু ওয়াই ডট এক্স ভেক্টর আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারবো, দেখো দিস ইমপ্লাইজ, এবার যদি এক্ষেত্রে ডট প্রোডাক্ট করি তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে এ ডট বি, তারপরে পাবো দেখো প্লাস এ ডট সি হয়, কিন্তু আমি লিখেছি সি ডট এ আমার সুবিধার জন্য, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটা আমরা নাম দিলাম 2 নাম্বার। আবার যদি আমি বি ভেক্টর নিই তাহলে এর সাথে অন্য দুটি ভেক্টর কে কে, অন্য দুটি ভেক্টর হচ্ছে সি ভেক্টর আর এ ভেক্টর, এদের যোগফলটা কি থাকবে? এদের যোগফলটা লম্ব থাকবে। তাহলে আমরা লিখতে পারবো বি ডট সি প্লাস এ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এক্ষেত্রে যদি আমরা আবার ডট প্রোডাক্ট করি তাহলে আমরা প্রথমে লিখবো দিস ইমপ্লাইজ বি ডট সি প্লাস এ ডট বি ইকুয়াল টু 0। দেখো প্রথমে বি ডট সি হয়, তারপরে হয় বি ডট এ, কিন্তু আমাদের সুবিধার জন্য আমি এ ডট বি লিখেছি। কেন এ ডট বি লিখলাম? কারণ দেখবে আগে আমরা একটা এ ডট বি পেয়েছিলাম, তার জন্য এখানেও আমি এ ডট বি লিখেছি, অর্থাৎ একই রাখার জন্য রাশিগুলিকে। এটা নাম দিলাম 3 নাম্বার। এবার যদি আমি সি ভেক্টরটা নিই তাহলে এর সাথে লম্ব কোন ভেক্টর থাকবে? না এ প্লাস বি ভেক্টর। তাহলে আমরা লিখবো সি ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো সি ডট এ প্লাস, দেখো এখানে পরেরটি পাবো আমরা প্লাস সি ডট বি, কিন্তু আমি সি ডট বি না লিখে আমি এটাকে লিখবো বি ডট সি ইকুয়াল টু 0। কেন বি ডট সি লিখলাম? কারণ দেখবে আগেও আমরা একটি বি ডট সি পেয়েছি, দুটো একই রাশি করার জন্য আমরা এটা লিখলাম। এটার নাম দিয়ে দিলাম আমরা 4 নম্বর। এবার আমরা 2, 3 এবং 4 নংকে যোগ করব। দেখো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? এখন 2 প্লাস 3 প্লাস 4 করে পাই। দেখো বাম পক্ষে পাবো, সবাইকে যদি আমরা এখানে যোগ করি তাহলে দেখো এ ডট বি প্লাস এ ডট বি মানে 2 এ ডট বি। একইভাবে পাবো আমরা বি ডট সি ভেক্টর প্লাস বি ডট সি ভেক্টর মানে 2 বি ডট সি ভেক্টর। আবার দেখো আমরা পাবো সি ডট এ ভেক্টর প্লাস সি ডট এ ভেক্টর মানে আমরা পাবো 2 সি ডট এ ভেক্টর। এবার যদি আমি সবার থেকে 2 কমন নিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? দেখো এটা একেবারে লিখে দিচ্ছি আমরা, তাহলে পাবো 2 ইন্টু এ ডট বি ভেক্টর প্লাস বি ডট সি ভেক্টর প্লাস সি ডট এ ভেক্টর ইকুয়াল টু, দেখো ডান দিকের 3টে 0 যোগ করলে আমরা 0 পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0। এটার নাম দিলাম আমরা 5 নাম্বার। আমাদের মান নির্ণয় করতে দিয়েছি, মনে রাখবে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের। আরেকটি বিষয় তোমরা মনে রাখবে, এই সেম কোশ্চেন এসেছিল 2018 সালে, সেক্ষেত্রে একটু ভাষার মানে প্রশ্নের ভাষার একটু পরিবর্তন ছিল। চলো
আমরা নেক্সট পেজে যাই। এখন মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর লিখলাম, অর্থাৎ যে রাশিটির মান আমাদের নির্ণয় করতে বলেছে সেটি লিখলাম। এবার দেখো এখান থেকে আমি কিন্তু কোনো সূত্র বা ফর্মুলা ইউজ করতে পারবো না, তার জন্য আমরা কি করলাম, এর স্কোয়ার দিলাম। ইকুয়াল টু, আমরা জানি কোনো ভেক্টরের মডের স্কোয়ার মানে সেই ভেক্টরটি স্কোয়ার লিখতে পারি, মানে ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ভেক্টর তার স্কোয়ার। এবার আমরা এক্ষেত্রে ডট প্রোডাক্ট হিসাবে গুণ না করে কি করব, আমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের বীজগণিতের ফর্মুলা প্রয়োগ করব ভেক্টর দিয়ে, এবং যেখানে যেখানে দুটি ভেক্টর পাশাপাশি আসবে অর্থাৎ গুণ আকারে থাকবে তাদের মাঝে আমি ডট ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা পাবো দেখো ইকুয়াল টু, যেহেতু ভেক্টর আছে ভেক্টর দিয়ে প্রয়োগ করবো আমরা, এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু, এবার দেখো আমরা লিখবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু, আমরা জানি কোনো ভেক্টরের স্কোয়ার মানে সেই ভেক্টরের মডের স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্ষেত্রে মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখবে এই রাশিটির মান আমি 5 নম্বরে পেয়েছি, এই রাশিটির মান কত পেয়েছি দেখো 5 নম্বরে দেখবে 0 পেয়েছি, তাহলে আমি বসিয়ে দিলাম ইন্টু 0, পাশে লিখে দিলাম ইউজিং 5। দিস ইমপ্লাইজ, দেখবে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের মান আমাদের প্রথমেই দেওয়া আছে, মানগুলো বসালে আমরা কি পাবো দেখো 3 স্কোয়ার, বি ভেক্টরের মান বসালে পাবো 4 স্কোয়ার প্লাস সি ভেক্টরের মান বসালে পাবো প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 মানে 0, পাশে লিখে দিলাম ইউজিং 1, কারণ এই মানগুলো আমরা 1 নং থেকে পেলাম। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো ইকুয়াল টু দেখবে 50। তাহলে দেখো আমরা মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার হোল স্কোয়ার এর মান পেয়ে গেলাম 50। তাহলে আমরা লিখতে পারি অতএব মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 50। ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু রুট 50। রুট 50কে আমরা লিখতে পারবো রুট 25 ইন্টু 2, এটা মানেই হচ্ছে ইকুয়াল টু 5 √2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।